জালিম আমার রাসূলুল্লাহর খরকে ঘিরে ফেললো। 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে আমার রাসূলুল্লাহর খরকে ঘিরে ফেলেছে। অনেক বড় কথা, আমার নবী পাক কিভাবে বেরিয়েছে আপনারা সবাই জানে। ওখান থেকে রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলেন। রাসূলুল্লাহর সাথে কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। রাসূলুল্লাহর সাথে যেতে লেগেছে। এরকম সমান রাস্তা নয়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, একটার পর একটা পাহাড় কি উঠতে করে করে রাসূলুল্লাহর সিদ্দিক আকবর যেতে লেগেছে। এতটা কষ্ট কেন করতে হয়েছে? কি জন্য নবীর উপরে এত জুলুম হলো? না নবী ইনসাফের পক্ষে ছিল, নবী মানবতার পক্ষে ছিল। একটা সময় দেখা যায় আল্লাহ নবীর নূরের কদম থেকে রক্ত বেরোতে লেগেছে, পাথরের কোনার আঘাত লেগে। সিদ্দিক আকবর তখন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পিঠ মুবারকে উঠুন, আমি আবু বকর আপনাকে পিঠে করে নিয়ে মদিনা ইয়াসরিবে পৌঁছে দেব। কোন জায়গায় বলছে? যেখানে এরকম সোজা রাস্তা নয়, পাথরে কোন রকম ধরে আটকে উঠকে করে উঠতে হচ্ছে। এই পাহাড় পার করে আবার নেবে আবার একটা পাহাড়, এই পাহাড়ের রাস্তায়। তখন এত গাড়ি যাবার পাহাড়ে যে রাস্তা করেছে তখন ছিল না, কাঁটা যুক্ত গাছ ভর্তি। যেখানে একবার পা স্লিপ হলে পুরো নিচই। এরকম একটা পথের উপরে আবু বকর সিদ্দিক নিজে চলছে, তিনারও পা দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থাতে হুজুরকে বলছে, হুজুর যেখানে একবার পা স্লিপ হলে পুরো নিচই। এরকম একটা পথের উপরে আবু বকর সিদ্দিক নিজে চলছে, তিনারও পা দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থাতে হুজুরকে বলছে, হুজুর আপনি আমার পিঠে আসুন। এই সুযোগটা বলবো আল্লাহ আবু বকর আপনার হাবিবকে পিঠে তুলে ঘুরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন মোহব্বত কাকে বলে। আর আমার রাসূলের উপরে এই জুলুমটা কেন? নবী অন্যায়ের বিরুদ্ধে ছিল, জালিমের বিরুদ্ধে ছিল। আমি আপনাকে আবার একবার বলছি, প্রকৃত প্রেমিক তো সে যে নবীর সুন্নাতকে মানে। অনেকে আছে মুখে দাড়ি রেখেছে, কেন রেখেছেন? না নবীর সুন্নাত। মাথায় টুপি দিয়েছেন কেন? নবীর সুন্নাত। ভালো কথা, ভালো কথা। যেমন আমাদেরকে বলা হয় যে ফরজ ছেড়ে দিয়ে সুন্নাত না নবীর সুন্নাত। মাথায় টুপি দিয়েছেন কেন? নবীর সুন্নাত। ভালো কথা, ভালো কথা। যেমন আমাদেরকে বলা হয় যে ফরজ ছেড়ে দিয়ে সুন্নাত ওয়াজিব এই নফল নিয়ে টানাটানি করছো, বলে না বলে না? আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো না ঘাচানি যত আসো, চলো না ঘাচানি যত আসো,
পিছনে ফিরো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া। পাহাড়ে যে রাস্তা করেছে তখন ছিল না, কাঁটা যুক্ত গাছ ভর্তি, যেখানে একবার পা স্লিপ হলে পুরো নিচই। এরকম একটা পথের ওপরে আবু বকর সিদ্দিক নিজে চলছে, তিনারও পা দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থাতে হুজুরকে বলছে, হুজুর আপনি আমার পিঠে আসুন, এই সুযোগটা আবু বকরকে দিন। স্লিপ হলে পুরো নিচই। এরকম একটা পথের ওপরে আবু বকর সিদ্দিক নিজে চলছে, তিনারও পা দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থাতে হুজুরকে বলছে, হুজুর আপনি আমার পিঠে আসুন, এই সুযোগটা আবু বকরকে দিন। কিয়ামত দিন আল্লাহ বললে আমি তো বলবো, আল্লাহ আবু বকর আপনার হাত। একবার বলছি, প্রকৃত প্রেমিক তো সে যে নবীর সুন্নাতকে মানে। অনেকে আছে মুখে দাড়ি রেখেছে, কেন রেখেছেন? না নবীর সুন্নাত। মাথায় টুপি দিয়েছেন, কেন? নবীর সুন্নাত। ভালো কথা, ভালো কথা। যেমন আমাদেরকে বলা হয় যে ফরজ ছেড়ে দিয়ে সুন্নত ওয়াজিব এই নফল নিয়ে টানাটানি করছো, বলে না? বলে না কেন? নফলটাও ভালো কাজ, কিন্তু ফরজটা সাল্লি আলা